হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে তৈরি করব চিকেন কারি। এই চিকেন কারি রান্না করতে একটি স্পেশাল মশলা ব্যবহার করব, যা চিকেন কারির স্বাদটা হয়ে উঠবে অতুলনীয়। কিভাবে এই স্পেশাল মশলা দিয়ে চিকেন কারি রান্না করবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে আমি চিকেনের মধ্যে একটা অর্ধেক লেবু এইভাবে চিপে রস দিয়ে দেব। এই রসটা দিলে চিকেনের যে একটা গন্ধ ভাব থাকে সে গন্ধটা থাকবে না। তারপরে এখানে আমি 1 চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দেব। তারপরে এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো এবারে স্বাদ অনুযায়ী লবণ। এইবারে খুব ভালোভাবে চিকেনটা আমি মাখিয়ে নেব। এইভাবে সব মশলা যাতে চিকেনের মধ্যে লেগে যায়, এইভাবে করে ম্যারিনেট করে চিকেনটা রেখে দেব। এবারে এইখানে আমি একটা ভাজা মশলা করব। তার জন্য এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি ও গোলমরিচ 10-12টার মতো। এইবারে আমি কড়াইয়ের মধ্যে গ্যাসটাকে কম করে খুব ভালোভাবে হালকা ভেজে নেব। যখন একটা গন্ধ বেরোবে তখনই নামিয়ে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে নামিয়ে নিয়ে এটা খুব ভালোভাবে মিহি একটু পাউডার বানিয়ে নেব। এইবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি এইখানে দিয়ে দেবো সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে এবারে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেলে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আমি একটা টমেটো কুচি কেটে রেখেছি, টমেটোর টুকরো দিয়ে দেবো। এবারে টমেটোটাও আমি 2 মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটিকে আমি দিয়ে দেব। এইবারে খুব ভালোভাবে গ্যাসটাকে হাই করে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে নেব। তারপরে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে এখন কোনো জল ব্যবহার করব না। এখানে এমনিতেই চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। ওই জলে চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম একটি ভাজা মশলা, সেটিকেও দিয়ে দেব। চিকেনের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। আবারও চিকেনটা আমি ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এইবারে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেবো। তাতে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসবে এবং চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে, চিকেনটা সফটও হয়ে যাবে। তারপরে ঢাকাটা তুলে আমি এইভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে একেবারে জলটা শুকিয়ে নেব, যাতে তেলটা চিকেন থেকে ছেড়ে দেয়, আলাদা হয়ে আসে। ততক্ষণ অবধি আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তেলটা আলাদা হয়ে আসলে বোঝা যাবে যে চিকেনটা কষানো হয়ে গেছে। এইবারে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ আমি খুব ঝোল করব না, পাতলা, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবারে ভালোভাবে মিশিয়ে নেব, আবারও নাড়িয়ে চাড়িয়ে এইভাবে। তারপরে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা তুলে এবারে আবারও আস্তে আস্তে করে চালিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার স্পেশাল মশলা দিয়ে চিকেন কারি। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, মাংসটা আমার প্রায় হয়েই এসেছে, সেদ্ধও হয়ে গেছে। এইবারে আমি সামান্য জল দিয়ে দেব, 1 কাপের মতো। 1 কাপের মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে নেব, যাতে জলটা ফুটে ওঠে তাড়াতাড়ি। জলটা ফুটে উঠলেই এইবারে এইখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য। দুই থেকে 3 মিনিট পর আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার চিকেন কারি রেসিপি।